আমাদের বাংলাদেশে বিভিন্ন তরিকার নাম আমরা শুনি। কাদরিয়া তরিকা, চিশতিয়া তরিকা, মুজাদ্দিদিয়া তরিকা, নকশবন্দিয়া তরিকা। আসলে ইসলামের তরিকা হচ্ছে একটা, সেটা হচ্ছে তরিকাতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিষ্ণু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি আল্লাহর ইবাদত করেছেন। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে বেশি মুত্তাকি। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি আল্লাহর সান্নিধ্য পাওয়ার চেষ্টা করেছেন। তো বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতে, ওনার সুন্নার মধ্যে যেই আমলগুলো আমরা পাই, তিনি আল্লাহর ইবাদত কেমন ভাবে করেছেন, তিনি কিভাবে নিজেকে স্রষ্টার সামনে সমর্পিত করেছেন, এই বিষয়গুলো হচ্ছে আমাদের আদর্শ। এবং বিষ্ণুবী, যেটা আমরা বলছিলাম যে বিদায় হজের ভাষণে বলে গিয়েছেন, লাকাদ তারাকতু ফীকুম আমরাইন লান তাদুল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আমি চলে যাচ্ছি, কিন্তু আমার পরে আমি দুটি জিনিস তোমাদের কাছে রেখে গেলাম। এই দুটি জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, তাহলে কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না, তোমরা মিসগাইডেড হবে না। একটা হচ্ছে আল্লাহর কিতাব এবং একটা হচ্ছে আমার সুন্নাহ বা আমার ট্র্যাডিশন। তো বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার তরিকা, বিশ্বনবীর তরিকায় যদি আপনি ইবাদত করেন, নামাজ পড়েন, বিশ্বনবীর তরিকায় যদি রোজা রাখেন, বিশ্বনবীর তরিকায় যদি হজ করেন, বিশ্বনবীর তরিকায় যাকাত দেন, বিশ্বনবীর তরিকায় যদি আপনি আপনার পরিবার পরিচালনা করেন, আপনার জীবনের প্রতিটি অঙ্গন যদি বিশ্বনবীর তরিকায় সাজান, তাহলে আল্লাহর সান্নিধ্য খুব সহজে পাওয়া যাবে। আমরা তরিকতপন্থী, কিন্তু তরিকত কি আমরা জানি না। আর যারা এই তরিকতকে অস্বীকার করে, তারা রাত দিন টেবিলের চেয়ারে কিতাব নিয়ে বসে থাকে। যারা অস্বীকার করে, তারা কিতাবের মধ্যে ডুবে আছে। যারা স্বীকার করে, তারা বিন্দু পরিমাণ কষ্ট করতে রাজি না। আমার ভাইয়েরা, কষ্ট ছাড়া যদি কেষ্ট মিলে যেত, তো রুয়ে জমিনের মধ্যে ইমামে হাসান, ইমামে হুসাইন আলাইহিমুস সালামের মতো আজিমুস শান নিসবত রাখনে ওয়ালা ধরতির মধ্যে আল্লাহ পয়দাই করেন নাই। কোন মা এই ধরনের নিসবত রাখনে ওয়ালা সন্তান জন্মই দেন নাই। আপনারা বুঝতে পেরেছেন? বাবার দিক দিয়েও সেরা, মার দিক দিয়েও সেরা, নানার দিক দিয়েও সেরা, নানির দিক দিয়েও সেরা, খালা বলেন, মামা বলেন, ফুফু বলেন, সমস্ত নিসবতের ক্ষেত্রে এই দুইজনের অবস্থান আকাশে। কোন মা এই ধরনের সন্তান জন্ম দেন নাই। কিন্তু সেই সম্মান মাথায় রেখে স্যাক্রিফাইসের দিকে যদি নজর দেয়, তো স্যাক্রিফাইসও বোধহয় সেই দিন ইমাম হাসানের কদমে, ইমাম হুসাইনের কদমে এসে ক্ষমা চেয়েছে। স্যাক্রিফাইসও বোধহয় এসে মাপ চেয়েছে। স্যাক্রিফাইসও এসে অবাক হয়েছে। আমি নিজে স্যাক্রিফাইস, স্যাক্রিফাইসেরও তো একটা লিমিট থাকে। আজিমুস শান স্যাক্রিফাইস ছিল। কিন্তু আমরা জান তো দূরের কথা, দুইটা টাকা দিয়ে দুইটা কিতাব, সেই কিতাব পড়ার জন্য 2টা ঘন্টা আমাদের মধ্যে নাই। সংকট কেন তৈরি হলো? সংকট তৈরি হয়েছে, যিনি অস্বীকার করেন উনি পড়ে পড়ে খুঁতগুলা বের করেছে, এসে আপনার সামনে দাঁড়িয়েছে। আপনি যখন তরিকতকে তুলে ধরেছেন, আপনি মুস্তাহাবটাকে ফরজের, ফরজটাকে মুস্তাহাবের মধ্যে নামিয়েছেন। আপনি তরিকত তাসাউফকে বদনাম করে দিয়েছেন, তরিকত তাসাউফকে বদনাম করে দিয়েছেন। আমি আপনাকে বলি, হুজুর ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি, ওনার কিতাব রাউদাতুত তালিবিন ওয়া উমদাতুস সালিকিন, এই কিতাবের মধ্যে উনি বলছেন তরিকতের উসুল কি। তরিকতের উসুল হচ্ছে, মানে তরিকত তাসাউফ, এটার মূল কি? মূল হচ্ছে হালাল খাদ্য গ্রহণ করা, ওয়াল ইক্তিদা বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখলাকিহি ওয়া আফআলিহি ওয়া আওয়ামিরিহি ওয়া সুনানিহি। আর আমার নবীর অনুকরণ, অনুসরণ, আনুগত্য করা কিসে? আমার নবীর চরিত্রে, আমার নবীর সুন্নতে, আমার নবীর আখলাক, আফআল, সুন্নত, আমার নবীর ধরন, গঠন, রূপ, আমার নবীর উঠা বসা, এটাকে নিজের জিন্দেগির মধ্যে নিয়ে আসা, এটাই হচ্ছে তাসাউফের মূল রূপ, তাসাউফের মূল, তরিকতের মূল। হুজুর ইমাম গাজালি বলছেন তাসাউফ 2 জিনিসের নাম। কয় জিনিসের? 2 জিনিসের নাম। একটা হচ্ছে as-sidqu ma'allah, as-sidqu ma'allah, মানি হায় 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 কথা, ও
কথা অন্য জায়গায় চলে যাচ্ছে। সুফিয়ায়ে কেরামের তাওহীদ, আল্লাহর আমাদের তাওহীদ, আমাদের বলতে উলামায়ে কেরামের তাওহীদ, দুই তাওহীদের মধ্যে অনেক ফারাক। একজন শুধু বিশ্বাস করে আল্লাহ এক, এটাকে বলা হয় তাওহীদে তালাবি খাবারি, যেটাই বলেন। আর সুফিয়ায়ে কেরামের তাওহীদকে বলা হয় তাওহীদে হুব্বি, তাওহীদে হুব্বি। ওনারা শুধু বিশ্বাস করেন না, সুফি যখন লা ইলাহা বলেন তখন তার বিশ্বাসে কর্মে ভিতরের জগৎ থেকে সবকিছু না হয়ে যায়। যেভাবে আপনার আমার কম্পিউটার থেকে জিনিসগুলা মুছে গিয়ে ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যায়, সুফিয়ায়ে কেরাম যখন লা ইলাহা বলেন তো কুল কায়নাতের সবকিছু জাহেরি এবং বাতিনি ভাবে তাদের ভিতর থেকে মুছে যায়। ইল্লাল্লাহর ধ্বনি যখন, এই দরব যখন তাদের কলবের বর্তনে লাগে, সাথে সাথে জলওয়ায়ে খুদাবন্দি তাদের ভিতরে আটলান্টিকের মতো ঢেউ খেলতে থাকে। তাদের অন্তঃকরণে তখন আল্লাহ বাদে আর কোনো কিছুই থাকে না। সেই কারণে তাদের এই তাওহীদকে বোঝানোর জন্য আমার আল্লাহ বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। মাওলা খৌফ কেন নাই? ভিতরে কোনো কিছু থাকলে না বাইরের খৌফ থাকবে। মাওলা পেরেশানি কেন নাই? কোনো কিছু পাওয়ার খুশিও নাই, কোনো কিছু চলে যাওয়ার জন্য কোনো পেরেশানিও নাই। সেই কারণে কোনো কিছু আশা তাদেরকে আনন্দিত করে না, কোনো কিছু চলে যাওয়া তাদেরকে পেরেশান করে না। তারা অন্তঃকরণে তাওহীদকে লালন করে। আমি আমার দেওবন্দ মাদ্রাসার শিক্ষার্থীকে বলেছিলাম বেটা, তোমার তাওহীদ আমার তাওহীদ বিশ্বাসের মধ্যে সীমাবদ্ধ। সুফিয়ায়ে কেরামের তাওহীদ বিশ্বাসের মধ্যে না, অন্তঃকরণে প্রতিষ্ঠিত হয়ে যায়। আল্লাহ বাদে যখন সুফি এই মকামের মধ্যে পৌঁছে যায় তখন আনাল হক বলে ডাক দেয়। আমি এমনিতে এটা বলতে বলতে বলে ফেলেছি, এটা আপনারা মাথায় রাখিয়েন না। সম্মানিত উপস্থিতি, আসসিদকু মা আল্লাহ মানে নিজের ভিতরকে ভুলে গিয়ে সব জায়গায় আল্লাহর কুরবতকে ধারণ করে, সেই কুরবতকে খাশিয়ত এবং খৌফে রূপান্তরিত করে আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দির মধ্যে ফানা হয়ে যাওয়া, এটাকে তাসাউফের মূল রূহ বলা হয়। আর একটা কি ওয়াহুসনুল মুআমালাতি মা'আন নাস, মানুষের সাথে হুসনে মুআমালা করা, মানুষের সাথে সুন্দর আচরণ করা, এটা তাসাউফের মূল রূহ, তাসাউফের উসুল। এটা তো হুজুর ইমাম গাজালি বলেছেন। আপনি যদি মাইজবান্ডার তরিকার উসুল হুজুর আল্লামা দেলওয়ার হুসাইন মাইজবান্ডারি কিবলা কাবা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওয়া নাফা'না বিউলুমিহি ফিদ দারাইন আমিন, উনি বলেছেন উসুলে সাবা দিয়েছেন, দেন নাই? এই উসুলে সাবা ইতোপূর্বে জুনাইদ বুগদাদি, এরপরে ফুদাইল ইবনে ইয়াস, এরপরে ইমাম গাজালি, যেহেতু কথাগুলা কালকে বলেছে আজকে রিপিট না করি, ইবনে খুলদুন, এই বিষয়গুলাকে হুজুর আল্লামা দিলওয়ার হুসাইন মাইজবান্ডারি রাহমাতুল্লাহি আলাইহি উনি আমাদেরকে দান করেছেন। আমি আপনাদেরকে কথাগুলো কেন বলছি? আপনি যখন ফরজের জিনিসকে মুস্তাহাবে নামাবেন, মুস্তাহাবকে ফরজের কাতারে তুলবেন, আপনি বদনাম করবেন। কি করবেন? সংকট তৈরি করবেন, সংকট তৈরি করবেন। এই জায়গার মধ্যে এসে সংকটের তৈরি হয়। আমি আর কথা না বাড়াই, শুধু একটা কথা এখানে বলি, আমার ভাইয়েরা, সুফিয়ায়ে কেরামের কিছু কথা, এগুলাকে সাতহিয়াত বলে। উলামায়ে কেরাম যারা আমাদের মতো ছাত্র আছেন, আমি আমাদের মতো যারা আছেন তাদেরকে বলবো, সুফিয়ায়ে কেরামের কিতাবের মধ্যে এটা ইমাম তুসি ওনার কিতাব আল লুমআ, অনেক বছর আগে লেখা, ওনারা হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানীরও আগে লিখেছেন সাতহিয়াতে সুফিয়া, মানে সুফিয়ায়ে কেরাম যখন একটা আজিমুশান মাকামের মধ্যে চলে যান, তাওহীদে হুব্বিকে ধারণ করে, তারা মাঝে মধ্যে কিছু কথা বলেন, যেই কথাগুলো বাহ্যিকভাবে যদি নেন শরীয়তের সাথে কন্ট্রাডিক্টরি হয়, আর এগুলার ভিতরে আমাদের আপনাদের পক্ষে ঢোকা সম্ভব না। হযরত বায়জিদ বুস্তামি এই ধরনের কিছু কথা বলেছেন। উনার কথাকে ব্যাখ্যা করতে গিয়ে
হযরতে জুনায়েদ বুগদাদি বলছেন, বায়জিদ বুস্তামির এই কথাগুলা তারাই অনুবাদ করতে পারবে, তারাই ব্যাখ্যা করতে পারবে যারা বায়জিদ বুস্তামির সমান মাপের অলি অথবা এর চেয়ে কিছু কম অংশের বলি। কারণ আমি ইংল্যান্ড না দেখে ইংল্যান্ডের